রোজ সন্ধে হলেই অন্ধকারে ঢেকে যায় গ্রামগুলি। বিদ্যুৎ পৌঁছেছে, রয়েছে খুঁটি, তার, কানেকশন, কিন্তু ঘন্টার পর ঘন্টা থাকে না কারেন্ট। মানুষের অসুবিধা হলেও তাতে ভ্রুক্ষেপ নেই বিদ্যুৎ দফতরের। তাই এবার ভোটের মুখে বিক্ষোভে গ্রামবাসীরা। আমি চায়ের দোকান আছে, আমি দুধ বিক্রি করিয়ে আমার 1 কুইন্টাল দুধ এই দুধের নষ্ট হয়ে গেছে। আমার এই ক্ষতিপূরণটা আমাকে কে দেবে? সরকার আমাকে ক্ষতিপূরণটা দিবে। আমি ব্যবসা করে খাচ্ছি, আমার অনেক টাকা লস হয়ে গেল। তা আমাকে কারেন্টের সাপ্লাইটা দেওয়া হোক। ইলেকট্রিক দফতরের গাড়িকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনা মুর্শিদাবাদ জেলার নবগ্রামে নিমগ্রাম বেলুড়ি এলাকার। মঙ্গলবার সকাল 9টা নাগাদ ইলেকট্রিক দফতরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসী। সব কিছু সমস্যা লাইনের আমাদের কিরকম চাষ করছি আমরা, চাষিরা আমরা মরে যাবো লাইন না থাকলে। এলাকাবাসীদের দাবি, বেশ কিছুদিন ধরে নবগ্রামের 2 নম্বর গুড় পাঁশলা অঞ্চলের গ্রামগুলিতে ইলেকট্রিক থাকে খুব কম সময়, এবং যেটুকু সময় ইলেকট্রিক থাকে সেই সময়টুকু লো ভোল্টেজ থাকে। তাই অনেকেরই সাবমার্সিবল থেকে জল তোলা অসম্ভব হয়ে যাচ্ছে। ঠিকঠাক ইলেকট্রিক বাল্ব জ্বলছে না, ঘুরছে না পাখা, চাষের কাজেও হচ্ছে অসুবিধা। আমাদের এখানে তো পুজোর সময় তো কই যায় না, কিন্তু যখনই আমাদের রমজান মাস আসে তখনই কিন্তু লোডশেডিং হয়। ওই পুজোর সময় তো 1 মিনিট যায় না। এখানে তো দীর্ঘদিনের গন্ডগোল, অথচ লোকে বিল ফিল সবই পেমেন্ট করছে, মাঠে চাষের ক্ষতি হচ্ছে, বাড়িতে পানি পায় না, ফ্যান চলে না, বল জ্বলে না, এলইডি বল তাও তো জ্বলে না। তাই এ কতদিন চলবে এই জিনিস? কেন আমাদের সাগরদিঘি তো বেশ ভালোই ছিল, নবগ্রাম কে করতে বললে? কেন করলে নবগ্রাম? এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষের চলছে রোজা, আর রোজা ইফতার করার পর কারেন্ট চলে যাচ্ছে। তাই তারা ঠিকভাবে গরমে নামাজ পড়তে পারছেন না। পরে ভাত রান্নার সময়ও অসুবিধা হচ্ছে। যে ক্ষোভ এ তো ফেটে পড়েছে, মানে সন্ধ্যা হচ্ছে লাইন সিঙ্গেল করে দিচ্ছে, তারপরে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। বাড়িতে যে সব সাবমার্সিবল আছে বা সরকারি যে সব সাবমার্সিবল দিয়েছে রাস্তার সাইডে পাবলিকের জন্য, সেগুলো তো চলছে না হাই ভোল্টেজের। এবারে 120, 100 এরকম ভোল্টেজে কেমন করে সাবমার্সিবল চলবে? ফ্যান চলছে না। লোক এলাকাতে হয়তো মুসলিম বেশি, 7টা গ্রামে আমাদের এই এলাকাতে একটা এলাকাতে এবার বিদ্যুতের চাপ বেশি হয়। সেখানে সাগরদিঘি সাপ্লাইটা খুব ভালো আসে। এবং নতুন করে এখন কল সেন্টারে এখান থেকে একটা সাপ্লাই থেকে দিয়েছে, সেটাতে আমাদের বিদ্যুতের যে ঘাটতি, তাতে গ্রামে মারামারি, পানীয় জল পেচ্ছে না, এই জন্য বিক্ষোভ করছে। সেই কারণে ইলেকট্রিক দফতরের উপর উত্তপ্ত হয়ে ইলেকট্রিক দফতরের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। তাদের দাবি, তাদেরকে সময় মতো ইলেকট্রিক ঠিকঠাক পরিষেবা দিতে হবে। এই নিয়ে কে কি বলছে বিদ্যুৎ দফতর দেখাবো। এলাকাবাসী প্রচণ্ড ক্ষুব্ধ এই নবগ্রাম সাপ্লাইয়ের উপরে। কলসেন্ডা যে সাপ্লাই দিচ্ছে বর্তমানে একেবারে নিম্নমানের, মানে বিদ্যুতের যে মানে ভোল্টেজ অত্যন্ত কম। যাদের বাড়ির সাবমার্সিবল, সে সাবমার্সিবল চলে না, পাখা ঘোরে না, আলো জ্বলে না ঠিকভাবে। এই রমজান মাস চলছে, মানুষ ক্লান্ত হয়ে একটু ঘুমাবে, তার অবকাশ নাই। এক টানা 10 ঘন্টা 12 ঘন্টা সেটিং করে রাখে, কেটে রাখে, আর ভোল্টেজ অত্যন্ত কম, এদের ঢেলদোল নাই। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।